যে বাংলাদেশ মানে ঋণ খেলাফির দিক দিয়ে শ্রীলঙ্কার পরই অবস্থা, এবং বাংলাদেশের 35% যুবক কিন্তু মানে তারা বিয়ে করছে না, বিয়ে করতে যাচ্ছে না। এবং অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও খারাপ। মন খারাপ করছেন কথাগুলো শুনে, মন খারাপ করবেন না। সবগুলো করতে আমি খোলাসা করে বলবো আপনাদেরকে। এই যে একজন পালিয়ে গেছে, আপনারা তো দেখছেন দেশকে অনেক উন্নত করেছে, ফ্লাইওভার করে দিছে, সিঁড়িতে ফ্লাইওভার, সিঁড়িতে উড়াল সেতু, অনেক কিছু আমাদের দেশকে উন্নত করেছে। এই যে উন্নত করেছে, সব কিছু করছে, কিভাবে করছে কখনো ভাবেন? কখনো কি একটু ভাবার চেষ্টা করেন যে সে কিভাবে করলো? আপনি কি জানেন আপনার মাথার উপরেও 1,80,000 টাকা ঋণ আছে? আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করেছে তারও মাথার উপরে এরকমই ঋণ আছে। এবং আমাদের যে গড় আয়টা, সবার আয় কিন্তু সমান না, তারপরেও যে গড় আয় সেটা কিন্তু অনেক কম। মন খারাপ করছে কথাগুলো শুনে, আসলে এটা মন খারাপের কথা না। দেখেন একটা বিষয়, বাজারে যদি আপনি খালি ডিম কিনতে যান তাহলে 5-50 টাকা লাগে খালি ডিম কেনার জন্য। আপনি শহরে ঢাকা শহরে যে একটা ছোটো মোটো একটা রুম নিয়েও থাকতে যান, তাহলে 5-7 হাজার টাকার নিচে একটা ছোটো মোটোর মধ্যে একটি রুম পাওয়া যায় না। তাহলে এই দেশের যুবক সে কীভাবে বিয়ে করবে? কারণ সে তো বিয়ে করার জন্য সাহসী মানে পায় না। কারণ এই যে একটা খরচ, মানে এই খরচে কীভাবে সে বহন করবে? কারণ এই দেশে বাংলাদেশের ভিতরে 30 লক্ষের উপরে যুবক এখনো বেকার আছে, মানুষ বেকার আছে, যাদের কোনো চাকরি নেই। যারা বেকার করতেছে, সেই দেশে অর্থনৈতিক অবস্থা কতটুকু খারাপ আপনারা একবার কি চিন্তা করেন? যে দেশে খালি ডিম কিনতে আপনার 5-50 টাকা খরচ হয়, এক বোতল গ্যাস কিনতে আপনার 14 থেকে 1500 টাকা খরচ হয়, এক বস্তা চাউল কিনতে 16 থেকে 1700 টাকা খরচ হয়, যে দেশের 1 কেজি বেগুনের দাম 120 টাকা, যে দেশে 1 কেজি আলুর দাম 60 থেকে 70 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 120 থেকে 30 টাকা, সব কিছু জিনিসের যে দেশে এত ঊর্ধ্বগতি, সেই দেশের যুবক কীভাবে বিয়ে করবে? কারণ সে তো নিজেই চলতে পারছে না। এই জন্য দায়ী কারা? এইসবের জন্য দায়ী কারা? কখনো কি ভাবছেন আপনি? আমরা তো ভাবি যে এর জন্য সিন্ডিকেট তৈরি করছি। হ্যাঁ, সিন্ডিকেট করে এইগুলো দাম বাড়াচ্ছে, আমরা এইটা বলে আমরা এখন থেকে শেষ করে দিই। কিন্তু আমরা আসলে কখনোই ভাবি না এগুলো কেন হচ্ছে। আমরা ভাবতেও চাই না। আসলে আমরা এই কথাটা বলে আমরা শেষ করে দিই। মূল বিষয় এটা না। আসলে মূল বিষয় হলো যে চোর, এই যে চোর যে পালিয়ে গেছে, এই যে চোর যে পালিয়ে গেল, সে দেশটাকে তাকে মায়ের বুকে পাঠিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা তারা কিন্তু পাচার করে দিয়েছে। তারা খুব শান্তিতে চলবে, রাজার হালতে থাকবে সারা জীবন। কিন্তু আপনি আমি কিন্তু চলতে পারবো না, যে এই অবস্থা দেশের। তবে দোয়া করে আসলে বিবাহ শাদী করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এবং সুন্নত ওয়াজিব। সেটা বড় বেশি না। রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ পাকের কাছ থেকে আসবে। রিজিকের মালিক মুহাম্মদ রব্বুল আলামিন, রিজিক কোনো মানুষের কাছে না, রিজিক একমাত্র আল্লাহ পাকই দিবে। তবে আসলে কথাগুলো বললাম এই জন্যই, দেখেন আমাদের দেশের যে অর্থনীতির যে অবস্থা, একেবারে পুঙ্গ অবস্থা। হ্যাঁ, ঋণ খিলাফের দিক দিয়েও শ্রীলঙ্কার দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কার দেশের রাজা যেমন পালাইছে, আমাদের দেশে ওখান থেকে এই চুন্নি পালিয়ে গেছে, কিন্তু আমাদের উপর কিন্তু ঋণের বোঝা রয়ে গেছে। এইসব কিন্তু আমাদেরকে টানতে হবে, আমাদের দেশকে টানতে হবে। আমাদের দেশের যে অবস্থা, এই করুণ অবস্থায় যারা আসবে আগামীতে, যারা নেতৃত্ব দিব, আমরা আশা রাখি তাদের কাছে, আমরা আশাবাদী তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং নতুন প্রজন্ম যারা আছে তারা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। তারাও চেষ্টা করবে যাতে আমাদের দেশটা একটু উন্নত হয়, সুন্দর হয়, যাতে সোনার বাংলা হয়, সেই আশায় আমরা করি।